নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। আজকে একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এসেছি যে কৃষক বন্ধু যারা টাকা পেতেন এবং যারা নতুন করে ফর্ম জমা দিয়েছেন কৃষক বন্ধু প্রকল্পে নাম নথিভুক্ত করার জন্য, তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ আপডেট আছে। তাই ভিডিওটি স্কিপ না করে সঙ্গে থাকবেন। আপনারা জানেন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী কৃষকদের কল্যাণের জন্য কৃষক বন্ধু প্রকল্প নামে একটি প্রকল্প ক্রিয়েট করেন। সেই প্রকল্পের আওতায় প্রায় কয়েক লক্ষ লোক এই সুবিধা পেয়ে থাকেন। এর ফলে অনেকে কৃষিকাজে এই টাকা তারা বিনিয়োগ করে থাকেন। কিন্তু এই টাকা পেতে গেলে কি শর্ত আপনাদের মানতে হবে, আপনাকে কি করতে হবে? কৃষি দপ্তর থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে যে সমস্ত আবেদনকারী বা যে সমস্ত উপভোক্তা কৃষক বন্ধু পাচ্ছে তারা যদি কেওয়াইসি না করেন তাহলে কিন্তু তারা পরবর্তী টাকা পাবেন না। কিন্তু আপনার কেওয়াইসি করা আছে কি নেই সেটি কীভাবে বুঝবেন, এবং কেওয়াইসি করতে গেলে আপনাকে কোথায় যেতে হবে? প্রথমেই আপনারা গুগলে গিয়ে সার্চ করবেন কৃষক বন্ধু, লিখে সার্চ করার পরে যে লিঙ্কটি আসবে সেই লিঙ্কের উপরে আপনি ক্লিক করে নেবেন। এরপরে এই ধরনের একটি পেজ শো হয়ে যাবে। এরপরে এখানে দেখুন নথিভুক্ত কৃষকের তথ্য। এই নথিভুক্ত কৃষকের তথ্যের উপরে ক্লিক করে নিতে হবে। যখন এখানে ক্লিক করবেন তখন দেখুন এখানে কৃষক বন্ধু বলে একটি কথা লেখা আছে। এর উপরে নিচে দেখবেন সিলেক্টেড অপশান, এই সিলেক্ট অপশানের উপরে ক্লিক করে নেবেন। এরপরে আপনি চাইলে ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট কিংবা কৃষক বন্ধু আইডি, মোবাইল নাম্বার এইগুলো দিয়ে কিন্তু আপনি চেক করে নিতে পারেন। এখানে আধার কার্ড নম্বর দিয়ে চেক করার জন্য আপনাকে আধার কার্ড নম্বরটি বসিয়ে দিতে হবে। যখন আপনি আধার কার্ড নম্বরটি বসিয়ে দেবেন এরপর দেখুন একটি ক্যাপচা কোড আছে, এই ক্যাপচা কোডটিকে সিলেক্ট করে নিতে হবে। যখন আপনি এখান থেকে ক্যাপচা কোডটি সিলেক্ট করে নেবেন তারপরে কিন্তু আপনি পরবর্তী যে পেজ আছে সেই পরবর্তী পেজের মধ্যে চলে যাবেন। এখানে দেখুন ক্যাপচা কোডটা আমাদের ভুল হয়েছে, এই জন্য নতুন করে একটি ক্যাপচা কোড দিয়ে দিতে হবে। দেখুন এটি সঠিকভাবে বসানো বলে এটি টিকচিহ্ন হয়ে গেছে। এরপরে সার্চ অপশনের উপরে ক্লিক করে নিতে হবে। যখন আপনি সার্চ অপশনের উপরে ক্লিক করবেন আপনি দেখতে পারবেন এখানে আপনাদের আইডি, কৃষক বন্ধু আইডি, ভোটার কার্ড, আধার কার্ড, ফার্মার নেম, এরপরে আপনার যে ডিস্ট্রিক্ট, ব্লক সমস্ত শো হয়ে যাবে। এবং এখানে দেখুন স্ট্যাটাস আছে অ্যাপ্রুভ এবং ট্রানজাকশানে অ্যাকাউন্ট ভ্যালিড এসে গেছে। আপনি কিন্তু আপনি কীভাবে বুঝবেন যে আপনার কেওয়াইসি করা আছে কি না? এখানে দেখুন ভোটার কার্ড নম্বর। ধরুন আপনি যখন ফর্ম জমা দিয়েছেন ভোটার কার্ড নম্বর দিয়েছেন, আধার কার্ড নম্বর দিয়েছেন, কিন্তু আপনার ভোটার কার্ড নম্বরটি যোগ হয়েছে কিন্তু আধার কার্ড নম্বরটি এখান থেকে যোগ হয়নি। যদি আপনার আধার কার্ড নম্বরটি যোগ না হয়, যদি এই জায়গাটি আপনার ফাঁকা থাকে তাহলে কিন্তু আপনার আধার কার্ড, ভোটার কার্ড নিয়ে সংশ্লিষ্ট যে কৃষি দপ্তরের যে অফিস আছে আপনাদের ব্লকে, সেই ব্লকে কিন্তু যেতে হবে। যাওয়ার পর ওখানকার যে ডাটা এন্ট্রি অপারেটর যারা আছে তাদেরকে বললে কিন্তু তারা এই আধার নম্বরটি এখানে যোগ করে দেবে। যদি আপনাদের ভোটার কার্ড নম্বর না থাকে তাহলে তারা ভোটার কার্ড নম্বরটি যোগ করে দেবে। যদি এই আধারের ঘরে যদি এই অংশটি যদি ফাঁকা পড়ে থাকে তাহলে কিন্তু আপনি টাকা পাবেন না। তার জন্য কিন্তু আপনাকে সেই কৃষি দপ্তরে গিয়ে যোগাযোগ করে নিতে হবে। এরপরে আপনাদের প্রশ্ন যে কবে আমরা টাকা পেতে চলেছি? চলতি ডিসেম্বর মাসেই কিন্তু আপনারা টাকা পেয়ে যাবেন এবং এই টাকা ছাড়বেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরে কিন্তু আপনাদের আরও প্রশ্ন আছে যে আমরা কি ডিবিটির মাধ্যমে টাকা পাবো? দেখুন এটি কোনো সিদ্ধান্ত এখনো আসেনি, কিন্তু আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেওয়া আছে সেই অ্যাকাউন্টে হয়তো টাকা ক্রেডিট হতে চলেছে এই চলতি ডিসেম্বর মাসেই। আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লাগলে তো অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন, তারাও যাতে অবগত থাকে। এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এবং ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটি ফলো করে দেবেন। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।